হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা নিচে চলে এসছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাস নম্বর 1। তো রেশিও এবং প্রপোর্শন সবচেয়ে শর্টকাটভাবে কীভাবে করতে হবে না করতে হবে এসবগুলো তোমার একদম শর্টকাটভাবে করানো হবে ফার্স্ট ক্লাসে। বেসিক এবং সব কিছুই বোঝানো যাবে। 1 নম্বর ব্যাপার হচ্ছে যে প্রপোর্শন বলতে কী বোঝায়, ঠিক আছে? প্রপোর্শন বলতে কী বোঝায় আর রেশিও বলতেই বা কী বোঝায়। রেশিও তোমার হচ্ছে যে কোনো পি/কিউ আকারে যদি কোনো কিছু থাকে সেটাকে রেশিও বলে। এবং সেটা কি হতে পারে, এক আছে সেটাও কিন্তু রেশিও আকারে আছে, কারণ কি 1/1। 2 আছে সেটাও কিন্তু রেশিও আকারে আছে, 2/1। তোমার যে কোনো তোমার যে কোনো ন্যাচারাল নাম্বার সেগুলো তোমার রেশিও আকারে আছে। তো রেশিওর উদাহরণটা দিচ্ছি পরে, যেমন পি/কিউ, এটা 2:2 যদি হয়, এখানে 2:1 আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এরকম অনুপাতের রেশিওর যেটা তোমার ব্যাপার, সেটা 1:2 এরকম আকারে লেখা হয়। বা মিডিলে তোমার প্রপোর্শন বলতে A:B, ঠিক আছে? আর তোমার এটা 4টে ডট, তারপরে হচ্ছে তোমার C:D। এটাকে এরকম এরকম টাইপের তোমার একটা থাকতে পারে, সেগুলোর প্রপোর্শন। তো যেটা মেন, আমি অঙ্ক করাতে করাতে সবগুলো বোঝাবো এখন। তোমার সহজই, এটা কোনো বড় ক্লাস না, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন এসছে যে হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 15:12। ডুপ্লিকেট রেশিও বলতে কি বোঝায়? এনটিপিসি সিবিটি 1 2021 এসছে, লেটেস্ট কোশ্চেন। তো যেটা ব্যাপার হচ্ছে সেটা তোমার ডুপ্লিকেট রেশিও 15:12 আছে, ঠিক আছে? 15:12, এটাকে তোমার 15/12 আকারেও লিখতে পারো। এটা 1 নম্বর হচ্ছে যে কাটাকাটি হবে, এটাকে কাটাকাটি করা যাবে কি, মানে এটা তোমার 3 দিয়ে কাটলে 5:4 হয়ে যাবে, ঠিক আছে? এখন যেটা ব্যাপার হচ্ছে যে এটা কি ডুপ্লিকেট রেশিও 5:4? না, তোমার ডুপ্লিকেট রেশিও বলতে বোঝায় যে এই দুটোকে স্কোয়ার করো, মানে 15 যেটা আছে এই পুরোটাকে স্কোয়ার করো, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225, আর 12 স্কোয়ার হচ্ছে 144। এইটাই মানে যেটা আছে সেটাকেই তোমার সেটা দিয়ে গুণ করো। এটা হচ্ছে তোমার ডুপ্লিকেট রেশিও। 225:144। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ 225:144। তো ডুপ্লিকেট তো স্কোয়ার করে পাওয়া যায়, সাব ডুপ্লিকেট এটাও তোমার এনটিপিসি সিবিটি 1-এ কোনো না কোনো শিফটে এসছে। তো সাব ডুপ্লিকেট 225 আর ইস্টু আকারে আছে 144। এটাকে তোমার এরকমভাবে লেখা যায়, ঠিক আছে? এটা তোমার এরকমভাবে লেখা যায় যে 225 ডিভাইডেড বাই 144। সাব ডুপ্লিকেট মানে এই টোটালটাকে তুমি রুট ওভার করে দাও, তাহলে এটা হচ্ছে 15/12। এটা হচ্ছে সাব ডুপ্লিকেট 15/12। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 3-এ বলছে দ্য কম্পাউন্ডস রেশিও of 1:2, 3:10 and 10:21 is এনটিপিসি সিবিটি 2-তে সিবিটি 1-এ আসা কোশ্চেন এবং লেটেস্ট কোশ্চেন 2021 এসছে। দেখো তো এই যে কম্পাউন্ড রেশিও, ঠিক আছে, এটা কি? 1 নম্বর ব্যাপার হচ্ছে যে তোমার আগের আমার এই ক্লাসটা করানো আছে, মানে ইউটিউবে ছাড়ার আগে তোমার আগের ক্লাসগুলো আছে তোমার, সেগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট, তার আগে করানো আছে সিম্পল ইন্টারেস্ট, তার আগে নাম্বার সিস্টেম, অনেক কিছু করানো হয়েছে। তো যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার 2 বছর বা 3 বছরে 10% হারে থাকলে, ঠিক আছে, 1/10 হয়ে যায়, এবং 2 বছরের জন্য 10/11 বা মানে 10:11 হয়, ঠিক আছে? তো এটা 2 বছরের জন্য স্কোয়ার এবং 3 বছরের জন্য তোমার টু দি পাওয়ার কিউব করতে হয়। এটা হচ্ছে কম্পাউন্ডিং। সেই কম্পাউন্ডই এখানে বলেছে রেশিও আকারে করতে হবে। এখানে তো 10% দেওয়া নাই, এখানে সবগুলো আলাদা আলাদা দেওয়া আছে। যেমন 1:2 মানে এটা হচ্ছে 50%, 1:2 আকারে আছে। তো এখানে 1:2, এটা কিছুই করতে হবে না। ওখানে যেমন 10 থাকলে 2 বছরে স্কোয়ার করে দিতাম, তো এখানে তো আলাদা আলাদা আছে, মানে 1:2, তারপর 3:10 আর হচ্ছে 10:21 এইটা আছে। এখন ব্যাপার হচ্ছে এই মানে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কাটাকাটি হবে।
অসুবিধা নেই। এটা কেন হচ্ছে এটা সহজে বুঝিয়ে দিচ্ছি। এটা 1:2, এটা মানে হচ্ছে হাফ, 1/2, ঠিক আছে? ইন্টু আকারে হবে 3/10, ইন্টু আকারে হবে 10/21। তাহলে এটা যখন কাটাকাটি হচ্ছে, ঠিক আছে? 3 ইন্টু তোমার এটা 7 দিয়ে কাটছে, তার মানে 1/14 হয়ে যাচ্ছে। এর রেস টু আকারে লিখলে 1:14 ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এইরকমও বোঝাচ্ছি যে লেফট সাইড থেকে রাইট সাইডে যদি সেম নাম্বার আসে বা কোনো কিছু দিয়ে কাটা যায়, মাল্টিপল চলে আসে কোনো কিছু, তো কাটা যাবে। তো 18 কেটে গেল, আর এই 3 দিয়ে এইটা তোমার 21 কে 7 দিয়ে কাটছে। অতএব এবার যেটা হবে সেটা হচ্ছে যে এইগুলো মাল্টিপল হবে, যোগ করিও না। আর এখানে কিছু নেই, 1 জাস্ট, আর এইগুলো সবে 1 পড়ে আছে। অতএব 1 এর সঙ্গে মানে যাই গুণ করো, মানে 1 এর সঙ্গে 1 গুণ যতবারই করো 1 ই থাকবে। আর এখানে 2 এর সঙ্গে 7 গুণ করলে 14 আসছে। 1:14 is the right answer. অতএব অপশন নাম্বার ডি is the right answer. নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে the ratio 1:5 can be expressed in decimal as, মানে 1:5 কে তুমি কি আকারে মানে লিখতে পারো? এএলপি মানে তোমার লোকো পাইলট এসছে, আর হচ্ছে টেকনিশিয়ান এসছে 2018-তে, ঠিক আছে? তো এত সহজ সহজ কোশ্চেন দেয় রেলওয়েতে। তোমার দ্য রেশিও অফ 1:5, 1:5 এটা লেখা হয়ে যা 1/5, এটা লেখা যায়। এখন ব্যাপার হচ্ছে 1/5 মানে এটাকে কাটাকাটি করতে হবে, এই 1টা ছোট 5টা বড়, অতএব দশমিক নিতে হবে। তার মানে এটা করলে কি হবে, একটা দশমিক নিলে মানে উপরে তখন 10 হয়ে গেল, ঠিক আছে? একটা দশমিক নিলাম মানে উপরে 10 হয়ে গেল। এবার কাটো, তো 2 দিয়ে কাটছে, অতএব মানে 0.2, 0.2 এটাকে 0.2 লিখতে পারো, অসুবিধা নেই। অতএব 0.2 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অনেক সহজ কোশ্চেন। কোশ্চেন নম্বর তোমার 5, কোশ্চেন নম্বর 5 এ বলছে দ্য এক্সপ্রেস, মানে the express the ratio of 6 hours is to 3 days in its simplest form. এনটিপিসি সিবিটি 1 এসছে কোনো না কোনো তোমার শিফটে, আর এটা 2021 এসছে। এখন ব্যাপার হচ্ছে যে এক্সপ্রেস তোমার রেশিও যেটা থাকে, রেশিও তোমার 1, ঠিক আছে? মানে রেশিও সবসময় একই জিনিসের জন্য হয়, মানে এ আছে এদিকে তোমার 5টা এ ইস টু 5টা বি, ঠিক আছে? তো মানে এরকম হবে না, 5টা বি আকারে থাকতে পারে, ওটা 5 এর সঙ্গে হতে পারে, কিন্তু মানে একদিকে আছে গরু ইস টু ছাগল, এটা হতে পারে না। সমান করতে হবে যে কোনো জিনিসকে। এখানে যেমন 6 আওয়ারে আছে, এখানে ডেজে আছে, এটাকে প্রথমে সমান করতে হবে। অতএব হয় আওয়ারে আনতে হবে সবগুলোকে, নাহলে ডেতে আনতে হবে। তো যাতেই আনো, যেহেতু এখানে আওয়ারের ছোট, মানে একটা ডে এর থেকে আওয়ারটা ছোট, অতএব ডেটাকে ভেঙে ছোট করো। অতএব এখানে 6 আওয়ার আছে, ঠিক আছে? এটাকে আওয়ার করছি সবগুলোকে, আওয়ার ইস টু আওয়ার, ঠিক আছে? তো এখানে 6 আওয়ারে এসছে, আর এখানে 3 ডেজ মানে হচ্ছে 3 ইন্টু একটা ডেতে তোমার কতগুলো আওয়ার থাকে, 24। অতএব এটা জাস্ট এবার কাটাকাটি করো, এটা হচ্ছে 4 6 24, মানে এখানে তো কিছু নেই, মানে 1 আছে, আর এখানে 3 4 12, 1:12 ইজ দ্য রাইট অ্যান্সার। 1:12, এখানে কিন্তু 1:12 পাচ্ছ না, মানে এটা কি আছে, 1:12 মানে হচ্ছে 1/12। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো অঙ্কর মাধ্যমেই বোঝানো যাক। কোশ্চেন নাম্বার 6 এ বলছে ইফ x/y = 3:4, then 7x - 4y is to 3x + 2y = what? এনটিপিসি সিবিটি 2 তে এসছে, ঠিক আছে? সিবিটি 2 মানে মেনের কোশ্চেন, কিন্তু কত সহজ দেখো। তো রেলওয়ের কোশ্চেন সবগুলো। এখানে যেটা তোমার দিয়েছে সেটা হচ্ছে x/y, x/y হচ্ছে 3:4। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, x/y = 3/4। এটা একটা গেল। এখন যেটা 7x - 4y is to 3x + 2y, এটা জিজ্ঞেস করেছে কত। এইটাকে তো আমি ফার্স্টে বাই করে নিই, 7x 4y এরকম, মানে এটা বাই হবে। এইগুলো আমি মানে বোঝাবার জন্য লিখছি, কিন্তু এটা লেখার কোনো প্রয়োজনই নেই। এখানে এক্স এটা ইজিক্যাল টু এটা, তো এটা মানে তুমি কম্পেয়ার করতে পারো যে এক্স ইজিক্যাল টু 3 আর ওয়াই ইজিক্যাল টু 4, এই মানটা পুট করে দাও, ঠিক আছে? এখানে মানটা পুট করে দিলে এটা মানে সমান কত পাচ্ছ, এক্স এর মান 3, মানে 7 × 3, আর -4 × ওয়াই এর মান হচ্ছে
4 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 3 প্লাস 2 y এর মান হচ্ছে 4। এটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 21 মাইনাস 16, আর এটা হচ্ছে 9 প্লাস 8। ঠিক আছে, তো এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 17। এই 5 ডিভাইডেড বাই 17 আছে, মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5:17, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনে বলছে আউট অফ রেশিওস 15:23, 17:25, 7:15, 21:29, দ্য স্মলেস্ট ওয়ান। তোমার সবচেয়ে ছোট কোনটা? 1 নম্বর যে মানে এই যে আকারে আছে এখানে ছোট বলে জিনিসটা কি, মানে কি বোঝাতে চাইছে? স্মলেস্ট ওয়ান। ঠিক আছে, তো এটা তো একটা ব্যাপার যে ছোট বলে জিনিসটা মানে কি। এনটিপিসি সিবিটি 1 এসছে স্মলেস্ট, একটা ইজ টু কে মানে তোমার 3:7, 5:9, আর 6 তোমার হচ্ছে 11। এটার মধ্যে ছোট কোনটা? তো এখানে এটার মধ্যে ছোট মানে যেমনভাবে বলবে অসুবিধা নেই, কিন্তু শর্টকাট একটা ট্রিক আছে, তো সেটা মানলে ভালো। এখানে যেমন এটা মানে হচ্ছে 3/7, এবার ছোটটা বোঝা যাবে, আর নাহলে এই আকারে থাকলে মানে খটকা লাগে। তো অতএব 3/7 মানে এটাকে ডিভাইড করে যেটা পাবা সেটা 5/9 অ্যান্ড 6/11। কিন্তু এখানে একটা নিয়ম মানার ব্যাপার আছে, যদি সেটা মানে তো ভালো। এটা হচ্ছে যে তোমার ডিফারেন্স হচ্ছে দুটোর রেশিওর, মানে দুটো বাইয়ের মধ্যে, লব এবং হরের মধ্যে রেশিও হচ্ছে তোমার, এই ডিফারেন্স হচ্ছে 4। এখানেও হচ্ছে 4, আর এখানে হচ্ছে তোমার 5। ঠিক আছে, তো এখানে যেমন 5 হয়ে গেল, মানে তোমার এটা বোঝা যাচ্ছে যে এই যে 5 হয়ে যাচ্ছে, তো তিনটের সঙ্গে কম্পেয়ার করা যাবে না, কিন্তু এই দুটোর সঙ্গে কম্পেয়ার করা যাবে। মানে এটা ধরো যে এ আছে যদি, আর এটা যদি বি, তো এ আর বি এর মধ্যে কে বড় সেটা কম্পেয়ার করা যাবে, কারণ এদের ডিফারেন্সটা হচ্ছে 4। ডিফারেন্স যখন সেম, তখন নিচে যেটা মানে বড় মান, নিচে যে বড় মান সেটা হয়ে যায় তোমার সবচেয়ে বড়। ঠিক আছে, নিচে যেটা বড় মান সেটা হয়ে যায় তোমার সবচেয়ে বড় মান, আর যেটা নিচে তোমার ছোট থাকে সেটা হয়ে যায় বড় মান। মানে বুঝতে পারলে না? যখন ডিফারেন্স সেম, আমি তোমাকে বোঝাচ্ছি, এই 3/7 আছে, তো এটা সিম্পলিফাই করো। 3/7 তার মানে পয়েন্ট, তখন 0 মানে 30 হয়ে গেল, তো পয়েন্ট 4×7=28, 2 হয়ে যাচ্ছে, তার মানে 7×14। ঠিক আছে, তো এরকম আসবে এই 0.42। আর এখানে যখন 50 নিয়ে নিচ্ছি তখন আমি তোমার পয়েন্ট দিলাম, ঠিক আছে, 50 হয়ে যাচ্ছে, তাহলে 45। তার মানে নিচে যেটা বড় আছে সেটা তো, নিচে যেটা বড় আছে সেটাই বড়, আর যেটা নিচে ছোট আছে সেটা ছোট। ঠিক আছে, যেটা নিচে বড় আছে, যেমন এটা নিচে 9 আছে আর এটা নিচে 7 আছে, তো নিচে যেটা ছোট আছে সেটাই ছোট হচ্ছে কিন্তু 0.4, আর এটা 0.5 এর পরে আরো হবে, মানে এটা এখানেই তো বড় হয়ে গেল। ঠিক আছে, তারপরে তো যা আসছে সেটা দেখার নেই, মানে নিচে যেটা বড় হচ্ছে সেটাই বড় হয়ে যাবে কিন্তু পুরো ওভারঅলে। তো এই দুটোর মধ্যে বি অপশনটা বড় হলো। আর সিতে কি হচ্ছে? সিতে তোমার এটা ডিভাইড করে দেখতে হবে, কারণ এটা 4 হলে ডাইরেক্ট তিনটের সঙ্গে কম্পেয়ার করা যেত। যেটার নিচে সবচেয়ে বড় থাকতো, এটা যদি 4 ডিভাইড মানে হতো, তাহলে এটার নিচে যদি 11 আছে, অতএব ই সবচেয়ে বড় হয়ে যেত, মানে সি। এবং এখানে যেটা 6/11 আছে, এটাকে সিম্পলিফাই করলে তোমার পয়েন্ট দিলে 16 হয়ে গেল, 0.5, 5 পড়ে থাকছে, আবার 5। তার মানে এই দুটো কম্পেয়ার করলে এখানে আরেকটা মান নিলেই বোঝা যাবে। এখানে পয়েন্ট দিয়ে 5 নিয়েছি, 5, তো এটাও 5 চলে আসছে। তো অ্যাপ্রক্স এই দুটোর মধ্যে, ঠিক আছে, এটাই বড় হবে। তো এখন যেটা এই কোশ্চেন আছে সেটাতে তোমার দেখো একটা সুবিধা হয়ে গেছে, এক্সাম্পল দিয়ে বোঝালাম। এখানে যেটা 15:23, 17:25, 7:15, 21:29, এখানে সবারই তোমার ডিফারেন্স মানে 15 থেকে 23 যেতে হলে 8 প্লাস, তো 17 থেকে এটা যেতে হলে তোমার 8 প্লাস। সবারই ডিফারেন্স মানে দুটো
তোমার লব এবং হরের মধ্যে, সেটা হচ্ছে 8, 8 এবং 8। যখন সবগুলোনেরই ডিফারেন্স সেম, তখন সবচেয়ে বড় কোনটা হবে? সবচেয়ে বড় হবে যেটার নিউমারেটর বড়, এটা হবে সবচেয়ে বড়। ঠিক আছে, মানে এ বি সি ডি করে যদি লিখি, এ বি সি ডি, তো ডি হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, ডি হচ্ছে সবচেয়ে বড়, এখানে ডি হচ্ছে সবচেয়ে বড় তোমার। আর সবচেয়ে ছোট কোনটা হবে? সবচেয়ে ছোট হবে যেটা সবচেয়ে নিচের মানটা সবচেয়ে ছোট আছে, তার মানে 7/15, এটাই হচ্ছে তোমার সবচেয়ে ছোট। ঠিক আছে, এটা করে দেখার দরকার নেই। অতএব 7:15, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এনটিপিসি সিবিটি 1-এ এসছে, এটা একটা ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ বলছে ইফ 15% অফ এ, এটাও খুব সুন্দর কোশ্চেন। এবং এনটিপিসি আবার সি মানে অতটাও কঠিন বা সুন্দর কোশ্চেন না যে মেন লেভেলের, কিন্তু মানে রেলওয়েতে দেয় এরকমই সহজ। ইফ 15% অফ এ ইজ টু 25% অফ বি, ইজিক্যাল, মানে এটা চারটে ডট মানে হচ্ছে ইজিক্যাল টু টাইপের কাজ করে, সেটা হচ্ছে 8:11। প্রথমেই 15% অফ এ, অফ মানে ইন্টু এর কাজ করে যেটা আছে, আর এখানে ইস টু আছে মানে ডিভাইড করে লিখতে পারে 25% অফ বি। এটা চারটে করে মানে ইজিক্যাল টুর মতন, তবে 8/11। এখানে তো প্রথমে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, আর অফ আছে মানে ইন্টু আকারে আছে, তবে এখানে যেটা 3 মানে 5 দিয়ে কাটছি, আর এখানে 5 পড়ে থাকবে। এ বাই বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার, এটা কোনাকুনি গুণ হয়, মানে এটা গিয়ে তোমার গুণ হয়ে যাচ্ছে 8-এর সঙ্গে 40, আর এটা হচ্ছে তোমার 33, 3-এর সঙ্গে এখানে গুণ করে, তাহলে এইচ টু বি ইজিক্যাল টু তোমার হয়ে যাচ্ছে 40:33। 40:33, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 9-এ বলছে ইফ এ স্কোয়ার, ইফ এ স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 2:1, দেন ফাইন্ড এ ইজ টু বি। এনটিপিসি সিবিটি 1-এ এবং 2021-এর লেটেস্ট কোশ্চেন। ঠিক আছে, এনটিপিসি তোমার 2021-এ লাস্ট হয়েছিল। এটা একটা খুব সুন্দর কোশ্চেন, যেটি তোমার খুব সুন্দর নিয়মে করানো হবে। 3a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার আছে, আর এখানে আছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইজিক্যাল টু 2/1। ঠিক আছে, এই মানে একদম এক্সাম হলে খুব সুন্দরভাবে করতে হবে যে এখানে 1 আছে, এটা কোনাকুনি গুণ হয়, মানে এটাই সেম পড়ে থাকবে, a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, আর এটা দ্বিগুণ হয়ে যাবে, মানে a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এটা এদিকে গেলে মাইনাস হয়, অতএব 3a স্কোয়ার মাইনাস 2 তোমার a স্কোয়ার, অতএব শুধু অনলি a স্কোয়ার পড়ে থাকবে। আর এটা যখন মাইনাসটা এদিকে যাবে তখন প্লাস হয়ে গিয়ে 8 তোমার ডবল হয়ে গিয়ে b স্কোয়ার 16b স্কোয়ার। এটা আবার কেটে দিও না, কাটবে তখনই যখন এদিকে সমান ইজিক্যাল টু এদিকে সমান, এখানে প্লাস থাকতো এখানে প্লাস থাকতো, তাহলে 8b স্কোয়ার কেটে এখানে ডবল হয়ে যাবে, তাহলে a বাই বি। ঠিক আছে, এটারও হোল স্কোয়ার এটারও হোল স্কোয়ার হয়ে গেলো। এখানে 16 পড়ে আছে, বিটাকে শুধু জাস্ট এ এর নিচে এনেছি, আর এখানে কিছু নাই মানে 1 আছে, অতএব রুট ওভার করে দিলে a বাই বি ইজিক্যাল টু হচ্ছে 4/1। 1-এর রুট করলে 1-ই হয়, অতএব h2b ইজিক্যাল টু হচ্ছে তোমার 4:1। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 10-এ বলছে ইফ a কিউব প্লাস বি কিউব ইজ টু a কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু হচ্ছে 185 ইজ টু 158, দেন a ইজ টু বি ইকুয়াল টু কত? ঠিক আছে, এনটিপিসি সিবিটি 1-এ এবং লেটেস্ট কোশ্চেন 2021-এ এসছে। এই কোশ্চেনটি তোমরা মানে পজ করে ভাববে যে কি করে করবো, কিন্তু তারপরে দেখে নেবে যে সবচেয়ে সহজ নিয়ম কি হবে। এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই, যেহেতু ইস টু আছে, ডিভাইড বাই কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু হচ্ছে 185 আর 158। এখন ব্যাপার হচ্ছে যে এরকম মানে একটা প্লাস একটা মাইনাস থাকলে মাথায় খেলা উচিত যে লব আর হর এই দুটোকে প্লাস মাইনাস করা যায়, এটা নিয়মে আছে। এটাকে তোমার নিয়মটাকে যাই হোক তোমার এটা লব আর হরের যোগফল মানে যোগভাগ প্রক্রিয়া বলে বাংলাতে। এখানে মানে উপরের যেটা আছে, ঠিক আছে, উপরের সঙ্গে
এ কিউব প্লাস বি কিউব আছে তো, এটার সঙ্গে এই নিচেরটা যোগ করলাম, এ কিউব মাইনাস বি কিউব আছে, এই যে মিডিলে এটা যোগ করলাম, আর ওপরেরটার সঙ্গে এ কিউব প্লাস বি কিউব সেম লিখলাম। এখানে উপরে যোগ করেছিলাম এই জায়গাটা, ঠিক আছে, এই যে এই জায়গাটা যোগ করেছিলাম, এখানে এটা মাইনাস করব, মাইনাস হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু এখানে মাইনাস না হয়ে এখানে যেহেতু ব্র্যাকেট থাকবে মাইনাস না হলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস বি কিউব ইজিক্যাল টু হচ্ছে ওপরেরটার সঙ্গে যোগ, ওপরেরটার সঙ্গে নিচেরটার যোগ, মানে এটা হচ্ছে যোগ করে তোমার 343, 343, ঠিক আছে। আর এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, তাহলে এটার বিয়োগ করলে শর্ট মানে হচ্ছে 25, 27, এটা চলে এলো। এটা যখন তুমি এরকম মাইনাস মানে যোগ ভাগ প্রক্রিয়া করলে তখন এখানে নিচে কেটে গেল এ কিউব আর উপরে কেটে গেল বি কিউব, তাহলে উপরে পড়ে থাকছে টু এ কিউব, নিচে পড়ে থাকছে টু বি কিউব, টু টু কেটে গেল, এখানে তোমার 343 ডিভাইডেড বাই 27। হ্যাঁ, অপশানে কিন্তু এরকম এত বড় নেই, মানে কাটাকাটি হবে, ঠিক আছে, 3 দিয়েও কাটতে পারো বা 9 দিয়ে কাটতে পারো, আহ, যে কোনো সংখ্যা দিয়েই কাটবে। তো তোমার এখানে বা 27 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো, কারণ 27ও অপশানে নেই, ঠিক আছে। তো 27 দিয়ে কাটবে না, কারণ হচ্ছে যে এখানে অপশানে দেখে এখানে তাহলে 1 পড়ে থাকতো এইদিকে, অতএব এটা 9 দিয়ে কাটো, তোমার 3 9 27, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটছে না কারণ হচ্ছে তোমার এখানে 7, এখানে তো এ কিউব জিজ্ঞেস করেনি, এখানে তো জিজ্ঞেস করেছে এইচ টু বি, অতএব এ কিউব ডিভাইডেড বাই বি কিউব আছে, এটাকে তোমার এ বাই বি তার হোল কিউব এরকম করতে পারো, এটা সূচক সূচক থেকে দেখে নেবে। আর এটা যখন করবে তখন এটা তোমার 343 থাকবে বাই 27, কিন্তু যখন তুমি কিউব রুট করবে মানে এদিকে 1/3 করবে, ঠিক আছে, তাহলে তখন এ আর বি পড়ে থাকবে, আর এটা তোমার টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, এটা ইজিক্যাল টু হয়ে যাবে তোমার 343, এটা হচ্ছে 7 মানে রুট করলে 7 পাওয়া যাবে, 27, এটা 3 মানে কিউব রুট করলে 3 পাওয়া যাবে, অতএব 7:3, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে ইফ এ ইজ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2:4:6, দেন এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই এ ইজ ইকুয়াল টু হোয়াট। তোমার সিবিটি 1-এ এবং 2021-এ একদম লেটেস্ট কোশ্চেন। তো এ ইজ টু বি ইজ টু সি, এখানে 3টে মানে ভ্যারিয়েবল দিয়েছে, তো এখানে এ ইজ টু বি ইজ টু সি এই জায়গাটা হচ্ছে 2:4:6, এটাকে তুমি এইরকম ভাবে কম্পেয়ার করতে পারো যে এ এর মান 2, বি এর মান মানে একদমই এটা অ্যাকুরেট, এটা সি, এটাকে তোমার ওই মানে এটা তুমি ভাবতে পারো আর এখানে বসাতেও পারো, অসুবিধা নেই। এখানে যেটা এ বাই বি আছে ইজ টু বি বাই সি ইজ টু সি বাই এ, এখানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 4, বি এর মান 4, সি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 6, সি এর মান 6 আর হচ্ছে এ এর মান, ঠিক আছে। এখানে মানে কাটাকাটি করে কোনো লাভ হবে না, বরঞ্চ এখানে যে নিচে মানগুলো আছে সেটা তুমি এলসিএম নিয়ে নাও, এই 2 4 6 এর এলসিএম হচ্ছে তোমার 12, অতএব 12 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, 12 দিয়ে যখন গুণ করবে 2/4 ইন্টু 12 ইজ টু, ঠিক আছে, 4/6 ইন্টু 12 ইজ টু 6/2 ইন্টু 12, তো এটা তো 6 হয়ে যাচ্ছে, মানে এটা ইজ টু 36 চলে এলো, ঠিক আছে। আর এখানে তোমার 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 8 হয়ে গেল ইজ টু, এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, অতএব 6 হয়ে গেল। এবার মানে এখানে তো 2 কমন পাওয়া যাচ্ছে, অতএব 3:4:18, 3:4:18, অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।
এবং যাদেরকে ভালো লেগে আছে এই রেশিওর অঙ্কগুলো, তারা তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।